হে গাইস, ও মাই গড, আজ এমন একটা রেস্টুরেন্টের সন্ধান নিয়ে এসেছি যেটা থেকে আর কিছু না পেলেও রুফটপ থেকে পেয়ে যাবে পুরোটা 300 ফিটের বিশাল বড় একটি ভিউ। মাথা নষ্ট ভিউর সাথে এনজয় করে ফেলতে পারবে একদম অথেন্টিক ফুড। ইয়াস, এখানে আছে চারকোলে করা বিভিন্ন ধরনের কাবাব, যেটা কিনা তোমরা কখনো খাওনি, ওই টাইপের কাবাবও পেয়ে যাবে এখানে। সাথে বাটার চিকেন, কারাই, এনিথিং পাস্তা, তার সাথে ন্যাচারাল যে ভিউ, মানে ছবির পর ছবি তুলতে পারবে। মানে একটা রেস্টুরেন্টের ভিতরে 10-12 রকমের ফ্যাসিলিটিস। কি চাও তোমরা? ঠান্ডা ঠান্ডা কোল কোল আসছে, গরম কোল, যে কোনো ধরনের স্মুদি অ্যান্ড যে কোনো ধরনের স্লাশি পেয়ে যাবে তোমরা এই রেস্টুরেন্টটিতে। আসো তোমাদের সাথে পরিচয় করে দিই। আজকে রিভিউ হবে দ্য গ্রিন লাউঞ্জের তৃতীয় শাখায়। লাক্সারিয়াস দ্য গ্রিন লাউঞ্জ অলওয়েজ ছিল আমার পছন্দের লিস্টে, এবং এর আগেও বাফেট ব্লগ করেছিলাম দ্য গ্রিন লাউঞ্জে, এবং আজ চলে আসলাম তৃতীয় শাখায় 300 ফিট বসুন্ধরার রূপায়ণ সিটি মার্কেটের রুফটপে লেভেল 13-এ। অসাম এই রেস্টুরেন্টের ফার্স্ট লুকই হচ্ছে গিয়ে এটার অ্যাম্বিয়েন্সটা, যেটাতে চলে আসলেই তোমাদের মন ভরে যাবে এবং নিঃসন্দেহে বলতে পারবে এটি একটি নাম্বার 1 রেস্টুরেন্ট। তো কিছুক্ষণ রিসেপশনে বসে পড়লাম, এখানে একটু টাইম স্পেন্ড করব, সাথে তোমাদেরকে পুরোটা অ্যাম্বিয়েন্স এবং এখানে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেন হচ্ছে মেনু, খাবারের আইটেম কি কি সিলেক্ট করলাম না করলাম সব কিছুই পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি নাইস একটি রিসেপশনে তোমরা এখানে সবচেয়ে কথা ফ্রেন্ডলি একটা পরিবেশ পেয়ে যাবে, এবং যে কোনো ধরনের ইনফরমেশন এখানে তারা অনেক পারফেক্টলি দিয়ে থাকে। দ্য গ্রিন লাউঞ্জটা ছিল অ্যাকচুয়ালি একটি পারফেক্ট বাফেট লাউঞ্জ, বাট এটার সাথে তারা যে কাবাবের মেনিউগুলা এখানে অ্যাড করেছে সবগুলাই ছিল মোটামুটি, খুব একটা হাই রেঞ্জও না আবার রিজনেবলও না। এই জায়গাটা ছিল আমার কাছে খুবই চমৎকার একটি জায়গা। এখানে ইনডোর এবং আউটডোরের কম্বিনেশনে যে ধরনের ইন্টেরিয়র করা, ইনডোরটা যেমন লাক্সারিয়াস একটা পরিবেশে করা, তার আউটডোরটা ঠিক তেমনই একটি ন্যাচারাল একটি ভাইবে করা। এই জায়গাটা পুরোটা ছিল বাফেট কর্নার, এবং আমি গিয়েছিলাম লাঞ্চে। সো লাঞ্চে সেই দিন বাফেট মেনু ছিল না, শুধুমাত্র আমরা অ্যালা কার্ট মেনুতেই অর্ডার করব। সো বাফেটের কর্নারটা এত বিশাল ছিল, কজ ওদের হচ্ছে বাফেটটাই মেইনলি মেইন অ্যাট্রাকশন। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরোটাই হচ্ছে গিয়ে বাফেটের, এবং সেদিন রাতেই শুধু বাফেট ছিল, এই জন্য মনটা খারাপ যে তোমাদেরকে বাফেটের মেনুগুলো দেখাতে পারছি না। এবং এখানের বাফেট খেতে হলে তোমাদের গুনতে হবে 2000 টাকা পার পারসন, এবং লাঞ্চে যদি আসো 1600 টাকায় তোমরা হচ্ছে লাঞ্চ বাফেট মেনু এভেল করতে পারবে। তো যাই হোক, বাফেট খেতে পারি নাই তো কি হয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভিডিও, টিকটক থেকে শুরু করে সব কিছুই নিয়ে নিচ্ছিলাম তোমাদের জন্য। বাই দ্য ওয়ে, এই ফাঁকে কিন্তু আমাদের মেনু অর্ডার করে ফেলেছিলাম, কজ অর্ডারটি আসতে নাকি প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট টাইম লাগবে। সো অনেক ক্ষুধার্ত ছিলাম, ওদের এত লেট কেন হবে বুঝতে পারছি না। যাই হোক, যখন খাবারগুলো আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব। এই ফাঁকে হচ্ছে গিয়ে একদম টপ ফ্লোরে মানে রুফটপটায় চলে আসি, এটা অ্যাকচুয়ালি একটা স্মোকিং জোন। তারপর এখানে এসে যখন দেখলাম একদিকে আগা খান ইউনিভার্সিটি আর এদিকে 300 ফিটের পুরোটা রোড, অপোজিটে ছিল আইসিসিবি কনভেনশন হল, সবকিছু মিলিয়ে পুরো ঢাকা শহরটা মনে হচ্ছিল নিজের হাতে। সো এই ভিউটা তো অসাধারণ ছিল। তোমরা কিন্তু এই তো দেখতে পাচ্ছ, আমি কিন্তু ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামছিলাম। তো আশেপাশে ছিল একদম গাছগাছালি দিয়ে ঘেরাও করা, খুব অসাধারণ একটি দৃশ্য। আসলে এখানে খাবারের পাশাপাশি প্রায় তোমরা 3-4 ঘন্টা কেন টাইম স্পেন্ড করতে পারবে, বিকজ এত সুন্দর অ্যাম্বিয়েন্স করে রেখেছে। তোমরা নিঃসন্দেহে অনায়াসে অনেক অনেক টাইম স্পেন্ড করে ফেলতে পারবে। যেখানেই যাচ্ছি মানে কর্নারে কর্নারে এই বাইরের ভিউটা পাওয়া যাচ্ছে, খোলামেলা একটা নিঃশ্বাস ফেলানোর একটি স্পেস। সো খুবই ভালো লাগছিল। তো সেদিনটি ছিল আমার বার্থডে, সেদিনটি পরিবার নিয়ে কাটানোর জন্য আমি আমার পছন্দের রেস্টুরেন্টটিকেই প্রেফার করি, কজ গ্রিল লাউঞ্জ আমার আগে থেকেই খুব পছন্দের একটি রেস্টুরেন্ট ছিল। এটার 3য় নম্বর শাখার অ্যাড্রেস কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম, এবং চলে আসলো আমাদের ফুড। এবং এখানে কি কি অর্ডার করি দেখো, এখানে ছিল চিকেন টেংরি কাবাব, তোমাদের ভাইয়া নিয়েছিল চাপলি কাবাব, রৌনকের ফেভারেট ক্রিম অফ মাশরুম পাস্তা, স্নেহা নিয়েছিল বাটার চিকেন কারাই, সাথে সবগুলোর সাথেই নান ছিল, মানে এগুলো সবগুলো প্ল্যাটার ছিল, এবং এগুলোর প্রাইস ছিল 750 টাকা করে। আর রৌনকের পাস্তার প্ল্যাটারটা ছিল 650 টাকা করে। তবে এখানে এই চিংড়ি কাবাবটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, মানে একটু সবকিছু অনেক গরম গরম থাকলে বেশ ভালো। তো তোমরা এখানে সবগুলো প্ল্যাটারে কিন্তু 750 850 এরকমের মধ্যে পাবে। ক্যাশিউ নাট 450 এই টাইপের রেঞ্জে কিন্তু তোমরা এখানে অ্যালাকার্ট মেনুতে অর্ডার করতে পারবে। আর এখানে একটি ডিফারেন্ট রাসবেরি স্লাশি নিয়ে নেই, যেটা কিনা অনেক অনেক বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা কুল কুল ছিল, বাট
টেস্ট ওয়াজ সো গুড, তোমাদেরকে কি বলবো। আর এই তো ফাইনালি লাস্ট আমার ফেভারিট ক্যাপুচিনো নিয়ে নেই। খুবই ঘুম পাচ্ছিল, খুবই খাওয়া দাওয়া শেষ করে নড়াচড়া করতে যখন পারবে না, তখন তোমরা অবশ্যই এখানে ওদের অথেন্টিক বিন কফিটা অবশ্যই ট্রাই করে ফেলবে। তো কফিটা খুব টেস্টি ছিল, কারণ অ্যাজ ইউজুয়াল আমার কফি, আই এম আ কফি লাভার, তোমরা জানো। সো যাই হোক, এই জায়গাটা আমার খুব পছন্দ। তোমরাও কিন্তু এনি কাইন্ডস অফ সেলিব্রেশন এখানে করে ফেলতে পারবে ডিফারেন্ট একটা লুকের জন্য, রিল্যাক্সিং এবং এলিগেন্ট একটি পরিবেশের জন্য তোমরা চলে আসতে পারো এখানে। এবং আমার পেজের সাথে কিন্তু থাকবে, চ্যানেলের সাথে থাকবে এরকম সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।